আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধকে শুধু ইরান যুক্তরাষ্ট্র সংঘাত হিসেবে দেখলে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিবর্তনের প্রকৃত মাত্রা বোঝা যাবে না। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল সম্ভবত যুদ্ধক্ষেত্রে কে কতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার চেয়েও বড় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং আরব দেশগুলোর কৌশলগত চিন্তায় যে পরিবর্তন তৈরি হয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনা সেই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। ইরান যদি জাহাজ চলাচল নিয়ন্ত্রণের সক্ষমতা ধরে রাখতে পারে এবং যুক্তরাষ্ট্র যদি প্রতিটি হামলার জবাবে সরাসরি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করার হুমকি বাস্তবায়নে বারবার পিছিয়ে যায়, তাহলে তার অর্থ হতে পারে ওয়াশিংটন এখন সামরিক প্রতিশোধের পাশাপাশি আরও বড় কিছু হিসেব করছে। মজুত অস্ত্র, আঞ্চলিক ঘাঁটির নিরাপত্তা, মিত্রদের প্রতিক্রিয়া এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। ইরানের বিরুদ্ধে প্রতিটি জাহাজ সংক্রান্ত ঘটনা জবাবে বিদ্যুৎ কেন্দ্র, সেতু কিংবা তেল গ্যাস স্থাপনায় হামলা না করার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র সামরিকভাবে অক্ষম হয়ে গেছে। বরং এর অর্থ হতে পারে ওয়াশিংটন বুঝতে পারছে যে ইরানের বিরুদ্ধে অবকাঠামোগত হামলার মূল্য অনেক বেশি হতে পারে। ইরান পাল্টা আঘাত করলে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো তেল স্থাপনা, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং মার্কিন সামরিক ঘাঁটি সরাসরি ঝুঁকিতে পড়বে। ফলে একটি সীমিত সামুদ্রিক সংঘাত মুহূর্তের মধ্যে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। এই কারণে ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য হুমকি এবং বাস্তব সামরিক সিদ্ধান্তের মধ্যে পার্থক্য দেখা যাওয়াটা গুরুত্বপূর্ণ। স্কট রিটারের মতে দিন যত যাচ্ছে ইরান ততই শক্তিশালী হচ্ছে। এর নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম দ্রুত কমে যাওয়া। এই সংক্রান্ত ফাঁস হওয়া রিপোর্টেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দীর্ঘস্থায়ী উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা যুদ্ধ যুক্তরাষ্ট্রের মজুদ ও পুনঃ সরবরাহ ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে পারে। প্যাট্রিয়ট ও থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল এবং সীমিত উৎপাদন ক্ষমতার হওয়ায় দীর্ঘমেয়াদী সংঘাতে এগুলোর ঘাটতি একটি বাস্তব কৌশলগত সমস্যা হতে পারে। ট্রাম্প প্রশাসনের ভেতরে যদি সত্যিই যুদ্ধের দায় নিয়ে পরস্পরকে দোষারোপের প্রবণতা তৈরি হয়ে থাকে, সেটিও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত। প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী, সামরিক নেতৃত্ব এবং সেন্টকমের মধ্যে সমন্বয়ের প্রশ্ন উঠলে শত্রুপক্ষের জন্য সেটি কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। তবে ব্যক্তিগত অযোগ্যতার অভিযোগ দিয়ে পুরো পরিস্থিতিকে ব্যাখ্যা করা যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক রাষ্ট্রগুলোর একটি, কিন্তু সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সব যুদ্ধ নিজের শর্তে পরিচালনা করতে পারে না। ইরানের ভৌগোলিক অবস্থান, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, প্রক্সি নেটওয়ার্ক, হরমুজের কৌশলগত গুরুত্ব এবং দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের জন্য সংঘাতকে অত্যন্ত ব্যয়বহুল করে তুলেছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে আরব দেশগুলোর নিরাপত্তা চিন্তায়। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা যদি সত্যি নতুন পর্যায়ে প্রবেশ করে থাকে, তাহলে এটিকে সরাসরি ইরান বিরোধী জোট বলা সম্ভবত অতিরঞ্জিত হবে। বরং একটি যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা কাঠামোর পাশাপাশি একটি বিকল্প আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা তৈরির প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। সৌদি আরবের জন্য প্রশ্ন হলো, যে নিরাপত্তা কাঠামোর উপর তারা কয়েক দশক নির্ভর করেছে সেটি সংকটের সময় কতটা নির্ভরযোগ্য। তুরস্কের জন্য প্রশ্ন হলো, ন্যাটো সদস্য হয়েও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে কেন নিজস্ব বিকল্প অংশীদারিত্ব প্রয়োজন হচ্ছে। আর পাকিস্তানের জন্য প্রশ্ন হলো, পারমাণবিক সক্ষমতা ও সামরিক অভিজ্ঞতাকে কিভাবে বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থায় ব্যবহার করা যায়। এখানে ইসরায়েলও একটি গুরুত্বপূর্ণ কারণ। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়লে আঙ্কারা স্বাভাবিকভাবেই নিজের নিরাপত্তা নিয়ে নতুন হিসেব কষবে। তবে পাকিস্তান ও তুরস্ক সৌদি আরব আক্রান্ত হলে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে এমন নিশ্চয়তা দেয়া কঠিন। প্রতিরক্ষা চুক্তির রাজনৈতিক ভাষা এবং বাস্তব সামরিক প্রতিক্রিয়া এক বিষয় নয়। ইতিহাসে ন্যাটোর আর্টিকেল 5 ও স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সামরিক পদক্ষেপের নিশ্চয়তা দেয় না। সদস্য রাষ্ট্রগুলো পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া নির্ধারিত করে। ফলে নতুন জোটের প্রকৃত শক্তি নির্ভর করবে এর বাস্তব কমান্ড কাঠামো, যৌথ মহড়া, গোয়েন্দাদের সহযোগিতা, অস্ত্র ব্যবস্থা এবং রাজনৈতিক ঐক্যমত্যের উপর।
হরমুজ প্রশ্নে আরেকটি বড় পরিবর্তন ঘটছে। ইরান যদি এই প্রণালীর উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে এবং যুক্তরাষ্ট্রকে কোনো সমঝোতায় যেতে হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি প্রতীকী পরিবর্তন ঘটবে। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথের নিরাপত্তা নিয়ে এতদিন যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতি ছিল কেন্দ্রীয় উপাদান। বিকল্প পথ হিসেবে সুয়েজ খাল থাকলেও সেটি হরমুজের সরাসরি বিকল্প নয়। দীর্ঘ পথ, অতিরিক্ত ব্যয় এবং বড় জাহাজের সীমাবদ্ধতা বৈশ্বিক জ্বালানি সরবরাহে হরমুজের গুরুত্বকে আলাদা করে রাখে। এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পক্ষ থেকে হরমুজ পুনরায় স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী সমঝোতা লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে সেটি ইরানের দর কষাকষির অবস্থান কতটা বদলেছে তার একটি উদাহরণ। আগে যেখানে ওয়াশিংটন শর্ত নির্ধারণ করত, এখন তেহরানও শর্ত আরোপের সক্ষমতা দেখাতে চাইছে। অর্থাৎ যুদ্ধের ফল শুধু সামরিক নয়, কূটনৈতিক ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমেরিকান সাম্রাজ্যবাদের পতন শুরু হয়ে গেছে অথবা মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ বিদায় নিচ্ছে, এই ধরনের সিদ্ধান্ত এখনই চূড়ান্তভাবে দেওয়ার সঠিক নয়। যুক্তরাষ্ট্রের অর্থনীতি, নৌবাহিনী, বিমান শক্তি, গোয়েন্দা সক্ষমতা এবং উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিনের অংশীদারিত্ব এখনও অত্যন্ত শক্তিশালী। একইভাবে আরব রাষ্ট্রগুলো রাতারাতি যুক্তরাষ্ট্রের অস্ত্র ও নিরাপত্তা কাঠামো থেকে বেরিয়ে আসতে পারবে না। চীন, রাশিয়া, তুরস্ক ও অন্যান্য শক্তির সঙ্গে সম্পর্ক বাড়ালেও তারা নিজেদের স্বার্থ অনুযায়ী বহুমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করবে। তবুও পরিবর্তনটি অস্বীকার করার উপায় নেই। ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে একটি কঠিন শিক্ষা দিয়েছে। কোনো একক পরাশক্তির উপর সম্পূর্ণ নিরাপত্তা নির্ভরতা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা, চীনের সঙ্গে আরব দেশগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক, হরমুজকে কেন্দ্র করে ইরানের দর কষাকষি এবং যুক্তরাষ্ট্রের সামরিক মজুদ নিয়ে উদ্বেগ, সবকিছু মিলিয়ে একটি বহুমেরু মধ্যপ্রাচ্যের সম্ভাবনা তৈরি হচ্ছে। সুতরাং এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান জিতল কি যুক্তরাষ্ট্র হারল, এত সরল নয়। প্রকৃত প্রশ্ন হলো, যুদ্ধের পরে কে আঞ্চলিক নিরাপত্তার নিয়ম নির্ধারণ করবে। যদি ইরান হরমুজে নিজের অবস্থান ধরে রাখতে পারে, আরব রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ায় এবং যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় বেশি ছাড় দিয়ে আলোচনায় বসতে হয়, তাহলে নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের পুরনো ক্ষমতার কাঠামো দুর্বল হবে। কিন্তু সেটিকে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ পতন বলা এখনই যথার্থ নয়। বরং বলা যায়, ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে একক মার্কিন আধিপত্যের যুগকে চ্যালেঞ্জ করেছে এবং একটি নতুন বহুমেরু আঞ্চলিক ব্যবস্থার দরজা খুলে দিয়েছে। এই পরিবর্তন স্থায়ী হবে কিনা সেটি এখন আগামী দিনের সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রশ্ন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।